বড় বাংলায় ছোট ভাগে জানে Government has taken this very initiatively as they cannot collect the plastic waste from home to home, but the people can make it in their home as it is affordable and effective. We have used minimum cost to make it and waste materials that is 100 rupees. মতো দেশ এই যে আমাদের চিফ হুইপ থেকে আজকে একটা শিখলাম আমি যে উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি। তো আমাদের দেশকে ডেভেলপড কান্ট্রি কেন বলে না? কারণ বিজ্ঞানের দিক থেকে আমরা অনেক পেছনে। আমেরিকা, চায়না, রাশিয়া, আমাদের ডিউ সাহেব বলেছেন, তারা আমি শুনেছি চীন দেশ নাকি মানে মহাকাশের মধ্যে সমস্ত রকেটগুলো রেখেছে, আর আমাদের দেশ সেগুলো নাকি সমুদ্রের নিচে মিসাইলগুলো রেখেছে। সমুদ্রের জলের উপর দিয়ে এটা এসে বাঁ করে গিয়ে অ্যাটাক করবে, আর চীন দেশ এটা আকাশের উপরে রেখে দিতে। পৃথিবীর সমস্ত দেশ নাকি আধা ঘন্টার মধ্যে এরা শুট করতে পারে। তো বিজ্ঞানে তারা কোথায়? আমি সেদিন বিজ্ঞানের একটা অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে আর্মির বড় বড় অফিসাররা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, সেখানে বললাম আর আমেরিকা ইউরোপের পেছনে আপনারা দৌড়াবেন না, এমন একটা বুলেট তৈরি করুন যে বুলেটে যাকে মারতে হবে তার ছবি থাকবে, ভিড়ের মধ্যে গিয়েও তাকে খুঁজে তার কপালের মধ্যে শুট করা যায় এমন একটা বুলেট আপনারা তৈরি করবেন। আপনারা বিশ্বাস করবেন না, দাঁড়িয়ে সবাই সেদিন হাততালি দিয়ে আমাকে বলেছেন যে স্যার এইটাও একটা রিসার্চের টপিক। আমি বললাম এটাকে নিয়ে গবেষণা করুন আপনারা। তখন আমেরিকা আমাদের কাছে আসবে এই বুলেটটা কেনার জন্য। শিক্ষা তাদের অধ্যবসায়ের মাধ্যমে প্রতিদিন কিছু না কিছু আবিষ্কার করছে এবং আমাদের জীবনযাত্রার মানকে সহজ থেকে সহজতর করছেন, সুন্দর থেকে সুন্দরতর করছে। তার সাথে ভারত সরকার, তার সাথে আমাদের রাজ্য সরকার এই বিজ্ঞানকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তোলার জন্য, আরও অনেক বেশি জনভাগী করে তোলার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। এইভাবে বিজ্ঞান মেলা করা হয় প্রত্যেকটি স্কুলে প্রতি বছর এবং জেলাভিত্তিক হয়, যেখানে একটি জেলার বিভিন্ন স্কুল থেকে ছেলে মেয়েরা মডেল নিয়ে আসে, তাদের চিন্তা শক্তি, উদ্ভাবনী শক্তির প্রয়াসের মাধ্যমে তারা মডেল তৈরি করেন এবং এই মেলায় নিয়ে আসেন। পিনাকিদা বলছিলেন যে এই জেলা থেকে যেমন করে সিলেকশন হবে বেস্ট অফ দ্য বেস্ট, তাকে রাজ্য স্তরে পাঠানো হবে। এইভাবে প্রত্যেকটি জেলা থেকে মডেল সিলেকশন করে রাজ্য স্তরে যাবে। রাজ্যে আরেকটি এরকম প্রদর্শনীর মাধ্যমে, রাজ্যভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে সেখান থেকে আবার একটি মডেল সিলেকশন হয়ে কেন্দ্রীয়ভাবে সেই উপস্থাপনাটাকে আবার সকলের সামনে তুলে ধরা হবে। দ্বিতীয়বার আমরা জেলাভিত্তিক কল্যাণপুর বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা প্রথমবার আমাদের বর্তমান যিনি পাওয়ার মিনিস্টার তখনকার সময় ছিলেন এডুকেশন মিনিস্টার রতননাথ এসেছিলেন এবং আজকের দিনে আমরা অনিমেষ দেববর্মাকে পেয়েছি, আমরা সবাই খুশি। কিন্তু এই জেলায় প্রত্যেকটা বিদ্যালয় থেকে যারা মডেল নিয়ে এসেছে, এটা প্রত্যেকটা স্টুডেন্টের যে প্রতিভা সেখানটায় তুলে ধরা এবং পরবর্তী পর্যায়ে স্টেট লেভেলে যাওয়া, তারপর একটা স্বাভাবিকভাবে তা আমার একটা বিশ্বাস প্রত্যেক সময় দেখেছি খোয়াই জেলা থেকে ভালো ভালো মডেল এটা সুনামের সহিত আমাদের খোয়াই জেলার নামকে তুলে ধরার চেষ্টা করে এবং ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেটা রয়েছে। আজকেও বিশ্বাস করি যারাই এসেছে সেটা গাইড টিচার হিসেবে স্টুডেন্টদের নিয়ে এসেছেন। আমার বিশ্বাস
এখান থেকে যারা সিলেকশন পাবে স্বাভাবিকভাবে পরবর্তী সময় রাজ্য স্তরে যাবে। তো এই জায়গায় আমাদের খোয়াই জেলা এবারও সুনামের সহিত সেখানটায় সেই মডেলের সুযোগও পাবে। এবং খোয়াই জেলা শুধু বরাবরই শুধু বিজ্ঞান মেলায় নয়, কালচারাল থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে দেখবেন খোয়াই জেলার একটা সুনাম রয়েছে, যেটা আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখেছি। এই জায়গায় বলবো আমরা এডুকেশন দপ্তরকেও ধন্যবাদ জানাই আমাদের কল্যাণপুর এই ধরনের অনুষ্ঠান পাওয়ার জন্য, কারণ আজকে সারা জেলার প্রত্যেকটা বিদ্যালয় থেকে সেখানে ছাত্রছাত্রী আসার সুযোগ হয়েছে এবং আমরা প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে আসার সুযোগ হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীকে পেয়েছি এবং ওনাদের আলোচনা শুনব। এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের এই কমিটির দায়িত্বে রয়েছে